ভাই এই হইলো গাড়ির অবস্থা, পুরো ট্যাঙ্কি অনেকখানি পুরো ফাইটে গেছে। কি বলবো, শুধু ট্যাঙ্কি ফাটে নাই, তারপর সামনের দিয়া বাইকে ভালো লেভেলে স্ক্র্যাচ পড়ছে, যেগুলো দেখা যাচ্ছে মনে হয় মানে কি বলবো মানে এই কারণে ভাই আমি গাড়ি কেউরে দিতে চাই না সচরাচর। মানে একটা অ্যাক্সিডেন্টে পুরো আমার অনেক কিছু বাইকের মেলা ক্ষতি হয়ে গেছে, মেলা ড্যামেজ হয়ে গেছে। এই বাইকের কিট ভাঙছে, এমনকি আমার এই সাইডের কিটও ভেঙে গেছে। মানে এই কারণে ভাই আমি বিশ্বাস করেন, কেউ রাগ হোক খুশি হোক, নিজের বাইক এই কারণে দিতে হয় না কেউ রে ভাই, একদম কোলোস ওবিল চাইলে তাও না দিয়ে পারলে দেবেন না। আরে তো দেখতে পারলেন মানে কি বলবো, মানে বাইকটা ছোটো ভাই নিয়েছে, মানে ভোরবেলা আইসে বাসা দিয়ে আইসে বলতেছে ভাই বাইকটা একটু দাও, আমার একটু ফ্রেন্ড আইসে ঘুরতে যাবো। কিন্তু মানে মুখের উপরে বলতে পারিনি, আসলে আমার বাইকটা আমি খুবই প্রচণ্ড পরিমাণে যত্ন করি। সেটা আপনারা হয়তো এর আগে আমি যেই কটা বাইক কিনছি অবশ্যই বুঝতে পারছেন, আমি বাইকগুলো অনেক নিজের চেয়ে আমি বেশি মনে হয় বাইকের যত্ন করি। কিন্তু ওই দিন বাইকটা চাইছে আর ওর ফ্রেন্ডটা ছিল, কিন্তু আমি যাতে না দেয় একটা কষ্ট পাবে। কিন্তু এটা জিনিসটা বোঝা উচিত ভাই, যে বাইকটা নেওয়া উচিত মানে নিজে যতই ভালো চালাইতে পারে, আমার মনে করি অনেক সোলো এমনকি অনেক সেফটিভাবে চালানো উচিত। ওরা তিনজন গেছে, যাওয়ার পর বাইকটা নিয়ে গেছে, নেওয়ার পর তো মনে করেন আসে বাসার সামনে আইসে আমি গাড়ি দেখে তো আমি তো বুঝে গেছি, গাড়ি দিয়ে লুকিং গ্লাস আরও অন্য অন্য কিছু পুরো স্ক্র্যাচ পড়ে গেছে, কি ট্যাঙ্কিটা ফাইটে গেছে পুরো। আমার এই ফ্রেম ফ্রেম সব পেরে যাতে আমি ওই যেতে ওইভাবে নতুনটা লাগাইতে যাই, পেরে আমার 20-22 হাজার টাকা লাগবো এক অ্যাক্সিডেন্টে। কিন্তু আমাদের তো 20-22 হাজার টাকা এখন কোনো বিলেই সম্ভব না। আর এইটা এখন মনে করেন যাতে আমি যদি প্লাস্টিক জ্বালাইও দেই, প্লাস্টিক জ্বালাই দেওয়া লাগবে, এমনকি পুরো গাড়িটা রং করা লাগবে, সেই ক্ষেত্রেও অ্যাভারেজে প্রায় আমার 7-8 হাজার টাকা খরচা একটা অ্যাক্সিডেন্টে। কিন্তু ওতে অ্যাক্সিডেন্ট হইলো, ও আইসা একবারে স্বীকারও করলো না যে ভাই বাইকটা নিয়ে পড়ে গেছে আশেপাশে। ওদের যখন আমি জিজ্ঞেস করতেছি, ও বলতেছে যে ভাই বাইকটা এক লোক পিছন দিয়ে আইসা মারিয়ে দিয়েছে। পরে আমি ওই স্থানে যাই জিজ্ঞেস করি, বলতেছে না ভাই বাইকটা ওরা নিজেরা তিনজন আইয়া অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। বিস্তারিত আর আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই। কিন্তু এই কারণে ভাই আপনাদের শখের বাইক আরও অনেক কিছু আছে, মানে এইসব জিনিস আমি বলবো আপনারাও কেউ কাছে চাবেন না, যতটা না চাইতে পারেন অতটাই বেটার। আর আপনারা কেউ না দেওয়াটাই মনে করি বেটার ভাই। মনে করেন এই যে 8-9 হাজার টাকা আমার যখন ক্ষতিটা হয়েছে, তাও আমি মনে করেন জ্বালাই মুলাই দিয়ে যে রং মুং করার পর নতুন লাগালেতে গেলে তো অনেক খরচা। কিন্তু দেখেন তারা কিন্তু প্রথম সেটাই স্বীকারও করে না, এমনকি পরবর্তীতে ভাই আপনি কাজবাজ করেন টাকা পয়সা দিয়ে দেবো। আর অনেক অনেক সময় হয়ে যায় কি, টাকা পয়সা সাহায্য হয় না, লজ্জার খাতিলে বা আশা বিষয় এগুলো সাহায্য হয় না অনেক টাকা পয়সা। কিন্তু আমার তো ভাই বড় একটা ক্ষতি হয়ে গেছেন, কি বলবো। এই কারণে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, জানি বাইক যাদেরকেই দেবেন খুবই সতর্ক, বা না দিয়ে পারলে আরও সবচেয়ে বেটার হবে। এটাই হলো কথা। আর আপনাদের মানে অ্যাক্সিডেন্টগুলো আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। এই হলো মনে করেন ফুল অ্যাক্সিডেন্ট, মনে করেন আপনার এই জায়গা দিয়ে আইসে এই পর্যন্ত চলে আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপরে আপনার এই যে বাম্পার, মোটামুটি বাম্পার এগুলো পুরো ব্যাকা ছিল, আমি সোজা করছি লাইটে। তারপরে এই যে লুকিং গ্লাসের অবস্থা খুবই বাজে, এই যে নিয়ে আপনি ঘষে স্ক্র্যাচ দেখলে বুঝতে পারবেন। তারপরে আমার এগুলো স্ক্র্যাচলা এগুলো পুরো রং করা লাগবে, এই এন্টি কাটার তো ধর নাই। তারপরে আপনার সামনে হেডলাইট ডাইরেক্ট ফকাসের উপরে ডাইরেক্ট স্ক্র্যাচ পড়ছে, মনে করেন আপনি কী বলবো যে ফাটে নাই, ফাটলে তো আমার মনে করেন এইটা এলইডি সিস্টেম, এইটা ফুল সেট আপের দাম প্রায় 20-25 হাজার টাকা। এটা ফুল এলইডি, কারণ যারা জানেন তো জানেনি এইটার দাম অনেক। ভাগ্যিস এইটা তেমন কিছু হয় না। তারপর আমার মারগাটটা ভালো লেভেলের পড়ছে, আমার এই সাইডে একটা ছিল ওটা নাই। তারপর আমার ডাইন সাইডে বেশি ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছেন জানি ডাইন সাইডে নাই, অনেকখানি নাই, কি বলবো। এই যে বাম্পার এটাও প্রায় শেষ। এই কারণে ভাই কি বলবো, মানে আপনাদের শখের বাইক যতটা পারেন না দিয়ে পাওয়াটাই সবচেয়ে বেটার। এই যে এই কিটটা, এই ফ্রেমটার দামটা অনেক, কিন্তু এই ফ্রেম তো এখন নতুন কেনা তো সম্ভব না আরও আমার পক্ষে, কি বলবো। আরও অনেকখানি স্ক্র্যাচ মুক্সেজ পড়ছে এটাই। তারপরে এইটা ফাইটে গেছে। আর আর সেই কারণে আমি অনুরোধ করব, আবারও বলতেছি, মানে বাইকটা যতটা আপনাদের ফ্রেন্ড সার্কেল হোক ছোটো ভাই হোক না দিয়ে পারাটাই বেটার। আর কি বলবো, মানে ভিডিওটা করার মতন তেমন একটা ছিল না, তারপরে এই ভিডিও করাটা উদ্দেশ্য আর মেসেজ এইটাই দেওয়া, জানি আপনারা সতর্ক হন, বা আপনাদের কোনো ফ্রেন্ডের বাইক মিক নিলে একটু সতর্ক হয়ে চালান। উড়ো চালানোর দরকার নাই, মানে নিজের বাইকে সে ওইটা আরও ডাবল সেফটি হিসাবে চালান, তাইলে আমি মনে করি বাইকগুলো ভালো থাকবে। আর মেসেজটা এটাই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং কি পাশে বেল বাটনটা অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।